আসসালামু আলাইকুম। এই গরমে মন প্রাণ এবং কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এমন একটি লোভনীয় কাঁচা আম বা র ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কাঁচা আম এবং দুধের মিশ্রণে এই পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে দুটি কাঁচা আম নিয়েছি। তো আম দুটির খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে অফ স্ক্রিনে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আম দুটি কেটে নেওয়ার পর এখানে 1.5 কাপের মতো আম হয়েছে। এবারে আমি এই কাঁচা আম দিয়ে জেলো বা জেলি তৈরি করে নিব। তো জেলিটা তৈরি করার জন্য আমি এখানে আমগুলো অ্যাড করে দিয়ে সাথে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। অল্প একটু লবণ দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের মতো। এতে করে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 20 মিনিট পর। এবারে আমি আমগুলোকে একটি ডাল গুটার ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, যাতে সেদ্ধ হওয়া আমটা খুব ভালোভাবে মেশ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে মেশারের সাহায্যেও মেশ করে নিতে পারেন। তো যেহেতু আমি এটি দিয়ে জেলি তৈরি করব, সেজন্য এগুলোকে খুব স্মুথ একটি আমের পিউরি তৈরি করে নিতে হবে। তো আমি একটি বাটির মধ্যে একটি ছাঁকনি বসিয়ে দিলাম এবং এগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে স্মুথ একটি পিউরি আমরা পেয়ে যাব। তো যেহেতু আমের আটিটা অনেকটাই শক্ত হতে শুরু করেছিল, সেজন্য অনেকটাই আঁশ কিন্তু ছাঁকনির উপরে আটকে গেছে। আর দেখুন, ছেঁকে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো স্মুথ একটি পিউরি পেয়ে গেলাম। তো এটিকে আমি আধা ঘন্টা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে ম্যাঙ্গো জেলি বা জেলোটা তৈরি করার জন্য ঠান্ডা হয়ে যাওয়া আমের পিউরিটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। অ্যাড করছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। তো আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি। আর অবশ্যই চুলাটা না ধরিয়েই আগার আগার পাউডারটা প্রথমে মিশিয়ে নিতে হবে, তা না হলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কাঁচা আমের কালারটা আনার জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করছি 2 ফোঁটা। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল ফুড কালারটা আরেকটু দিতে হবে, এতে করে কাঁচা আমের অ্যাকুরেট কালারটা আসবে। তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এবারে আমি 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে জেলির মিশ্রণটাকে ফুটিয়ে নিব। তো ঠিক 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, আমার জেলোটা কিন্তু তৈরি হতে শুরু করেছে। তো আমি হালকা একটু ঘন করে নিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিয়েছি এবং যে পাত্রে জেলোটা তৈরি করব সেই পাত্রে গরম থাকা অবস্থায় ঢেলে দিলাম। তো এটিকে আমি নর্মাল টেম্পারেচারে 20 মিনিটের মতো রেখে দিয়ে আরও 30 থেকে 40 মিনিটের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। আর দেখুন, জেলোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এবারে আমি একটি চাকুর সাহায্যে জেলোটাকে টুকরো করে নিচ্ছি। তো আপনারা যে সাইজের করে কেটে নিতে চান সেইভাবেই কেটে নেবেন। তো আমি কিউব করে কেটে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দরভাবে আমার জেলোটা জমে গেছে। আর এগুলো কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। তো টক এবং মিষ্টির সমন্বয়ে এই জেলিটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়েছিল। এবারে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিছু জেলো অ্যাড করে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো জেলোটাকে সাজিয়ে নেবেন। তো আমি যে পরিমাণে জেলোটা তৈরি করেছি, আমরা কিন্তু শুধু শুধু অনেকগুলো জেলো খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমি মিষ্টিটা কমিয়ে দিয়েছি, জেলোটা কিন্তু টক মিষ্টির সমন্বয়ে খুবই টেস্টি হয়েছিল। এবারে আমি দুধের পুডিংয়ের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আগে থেকে জাল করা 2.5 কাপ মিল্ক দিয়ে দিলাম। 1.5 চা চামচ আগার আগার পাউডার, 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম এবং স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে ধরিয়ে দিলাম এবং অনবরত নেড়ে চেড়ে এটিকে জাল করে আমি 1/2 কাপের মতো শুকিয়ে নিব।
তো যেহেতু এটিকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেজন্য খুব একটা শুকাতে যাব না। তো ঠিক 5 মিনিট পর আমার পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এটিকে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু আমি জেলোর উপরে দিব, তা না হলে জেলোটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি নেড়ে চেড়ে কুসুম গরম অবস্থায় করে নিয়েছি। এবারে আমি কুসুম গরম থাকা অবস্থায় মিল্ক পুডিংয়ের লেয়ারটা ম্যাঙ্গো জেলির উপরে অ্যাড করে দিলাম। তো অফ স্ক্রিনে আমি 5 থেকে 6 টুকরা ম্যাঙ্গো জেলও অ্যাড করে দিয়েছি উপর থেকে। তারপর এটিকে আমি নর্মাল টেম্পারেচারে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমি চাকু দিয়ে সাইডটাকে আলগা করে নিচ্ছি, এতে কিন্তু খুব সহজেই পাত্র থেকে ছাড়ানো যাবে। তারপর আমি উপরে একটি প্লেট দিয়ে খুব সাবধানে উল্টে নিচ্ছি এবং খুব সাবধানতার সহিত প্লেটটাকে উল্টে নিচ্ছি, যাতে পুডিংটা ভেঙে না যায়। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা আম এবং দুধের মিশ্রণে ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন ঝটপট কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। আর অতিথি আপ্যায়নে এরকম লোভনীয় একটি ডেজার্ট হলে আর কি চাই। তো এই ডেজার্টটি তৈরি করে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্টভাবে জমে গেছে আর খেতে কতটা টেস্টি হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।